বাজারে নাকি সব জিনিসের দাম একেবারে কমে গেছে শুনে আমি সকাল সকাল শনিবারের দিন ছুটির দিনে সকাল সকাল জামাইকে পাঠিয়ে দিছি বাজার করে নিয়ে আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বাজারে গিয়ে তো ওনার মাথায় হাত পড়ছে। আসলে আমরা ফেসবুকেই দেখি সব কিছুর দাম কমে গেছে, কিন্তু আসলে বাজারে কিন্তু তেমন কোনো কিছুর দামই কমে নাই, বরং একটু বেশি বেশি। কারণ ওই যে সবাই দাম কম শুনে বাজারে চলে গিয়েছে, আর এই সুযোগে কিন্তু তারাও একটু দাম বাড়ায় দিয়েছে। আর তারা বলে এগুলো আমাদের আগেরই কেনাকাটা, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল এই তো লাল শাক নিয়ে আসছে, আর নিয়ে আসছে একবারে তরতাজা ফ্রেশ রুই মাছ। কিন্তু কোনো সবজি নিয়ে আসতে পারে নাই, কারণ গিয়েছিল আরও কিছু কাজ ছিল, আর সাথে একটা তোষক বানাতে দিয়েছিল। সেই তোষকটা যেহেতু নিয়ে আসছে, তাই মানে মাছ আর শাকটা বেশি জরুরি ছিল, কিন্তু কোনো সবজি নিয়ে আসে না। এখন আমি মাছটা রান্না করব কী দিয়ে সেটাই ভাবতেছি। তো শাকটা মোটামুটি কেটে ধুয়ে তাড়াতাড়ি করে রান্না বসাই দিলাম, দুপুরের সময় হয়ে যাচ্ছে। আর এই সুযোগে মাছগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। শাকটা এই যে রান্না করা কমপ্লিট হয়ে গেছে। মাছটা ভাবছি কী দিয়ে রান্না করব, চিন্তা করতে করতে পরে ভাবলাম যে আমার ফ্রোজেন করা কিছু সবজি আছে, সেই সবজিগুলোকে আজকে নামাই নিই। কারণ যেহেতু বাসায় সবজি ছিল না, এখন মাছটাকে শুধু ভুনা করলে হয়তো এক বেলাতেই খাওয়া হবে, কিন্তু দুই বেলার জন্য রান্না বারবার করা যায় না। তাই দুই বেলার জন্য ভাবলাম, আর তাছাড়া ভুনা তরকারি দিয়ে আমি কেন জানি খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। আর আমার কাছে ফুলকপি ফ্রোজেন করা ছিল, আর আমার গাছের টমেটো ফ্রোজেন করা আছে। তো ভাবলাম যে আজকে একবারে তরতাজা মাছ নিয়ে আসছে, এটা মোটামুটি কষাই নিয়ে তারপর সেই ফুলকপি আর টমেটো আলু দিয়ে রান্না করবো। একেবারে শীতকালের ফিলটা যেন পাওয়া যায়, তো সেইভাবে রান্না করে নিচ্ছি। আগে মাছটাকে ভালো মতো কষাই নিচ্ছি। এই যে আমার মেয়ের পছন্দ হচ্ছে মাছ কষাই রান্না করা, তাই মাছ ভাজি করে রান্না করতে পারি না বেশিরভাগ সময়। তাজা মাছ হইলে কিন্তু এইভাবে কষাই রান্না করি। তো মাছটাকে কষাই নিয়ে উঠাই নিচ্ছি। আমার তরকারি থেকে মাছের পরিমাণে বেশি, কারণ ওই যে বাচ্চারা অনেক সময় পছন্দ করে, তাই 2 পিস করেও খায় মাছ, কারণ ওই যে তরতাজা মাছটা খেতে ভালো লাগে। তো এর সাথে আমি একটা আলু দিয়ে দিয়েছি, কারণ আলু তো লাগবেই, সব তরকারিতে হচ্ছে আলু ছাড়া হবেই না। আর এই যে আমার ফ্রোজেন করা গত বছরের মানে গত শীতের ফ্রোজেন করা ফুলকপি, তো এগুলো হালকা ভাপায় নিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর মাঝে মাঝে বের করে এই যে বাচ্চাদেরকে সন্ধ্যায় পাকোড়া করে দিই, আর এই যে আজকে তরকারিতেই দিয়ে দিলাম। আর ফ্রোজেন করা আমার গাছের টমেটো, মানে ছাদের গাছের টমেটো, এগুলো একেবারে দেশি, খুবই খেতে ভালো লাগে। আমি মাছ ভুনা টুনা বা যে কোনো কিছুতে টমেটো লাগলে আমি এখান থেকেই ব্যবহার করি। মোটামুটি আমার আগামী শীত পর্যন্ত হয়ে যাবে যে টমেটো পরিমাণ আছে। তো বেশি না, মাত্র 3টা কি 4টা মনে হয় গাছ ছিল, সেই গাছ থেকে মোটামুটি অনেক টমেটো হয় মাশাল্লাহ। তো এইবার লাগাইনি, এখনও লাগাবো ইনশাল্লাহ, আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এই তো আমার তরকারিটাও কিন্তু কথা বলতে বলতে শেষ হয়ে গেল, রান্নাটা শেষের দিকে মোটামুটি। তো একটু ভাজা জিরার গুঁড়া শেষে দিলে খেতে ভালো লাগে, তো সেটা দিয়ে দিব। আর এই তো বাজারে গিয়ে যে অবস্থা, সবজি ছাড়া তো আসলে মানুষের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, মানে সব কিছুর দাম অনেক বেশি। আর আমি যে এলাকায় থাকি এই এলাকায় আরও বেশি দাম, কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে চাহিদা অনেক বেশি, তাই দামও সব কিছুর একটু বেশি। আমার মনে হয় যে একদম মেন ঢাকাতেও দাম কম আছে, কিন্তু এখানে একটু বেশি। আর যাই হোক, এখন কেয়ার করা সব কিছু মিলাই তো চলতে হয়। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই একটা লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।